আমরা হয়তো এই প্রেক্ষাপট না আসলে হয়তো এখানে মাহফিল হতো না আজকে। কি আসতে বলেন কেন? মাহফিল কি হতো এই জায়গায় মনে হয় আপনাদের? মাহফিল হওয়াটা এত কঠিন ছিল, মঞ্চে বসলে আগেই আতিপাতি জঙ্গল কিছু বসতো মঞ্চে, ডানে বামে কিরামন কাতিবিন বসে যেত, কথা বলার কোনো সুযোগই ছিল না, কথা বলতেই দিত না। থানায় যাওয়া লাগতো আগে কমিটির, এরপরে জুতার তলা ক্ষয় হওয়ার পরে অবশেষে রেজাল্ট আসতো মাহফিল হবে না। এখন থানা উল্টাই ফোন দিয়ে বলে কিছু লাগবে কি, ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল এখানে হচ্ছে, এটা সুযোগ করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। একটা কথা খেয়াল রাখবেন, আমাদের দোষ একটাই ছিল 16 বছরে, সেটা হচ্ছে আমরা আগেও বলেছি, এখনো বলছি, সামনেও বলে যাব, এই জমিনে আমরা কারো আইন চাই না। আমরা আইন চাই কার? আমরা বিধান চাই কার? এই কথাটা বলাটাই ছিল আমাদের অপরাধ। এই কথাটা আমাদের জন্য ওরা মনে করতো এটা আমাদের সবচেয়ে বড় দোষ, সবচেয়ে বড় অপরাধ, কিন্তু এটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, ঠিক কিনা? কারণ সৃষ্টি যার, হুকুম চলতে হবে তার। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলতে হবে তার। এই কথা বলতে নিয়ে আমাদেরকে অনেক গালিগালাজ দিয়েছে। ধর্মের ব্যবসায়ী আমরা, রাজাকার আমরা, তারপরে উগ্রবাদী, রক্ষণশীল, কট্টরপন্থী, এরকম করে বিভিন্ন গালিগালাজ আমাদেরকে 16 বছর দিয়েছে। এখন গালিগালাজ আপাতত বন্ধ আছে, আর এগুলো গিলতেছে না মানুষ, আপাতত নাই আর। সম্মানিত বন্ধুগণ, ওরা গালিগালাজ যতই দিক না কেন, আমাদের ফার্স্ট এন্ড লাস্ট সে, আমাদের বক্তব্য একটাই কথা, সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত জমিনে আমার রবের রববিয়ত কায়েম না হবে, আমার রবের আইন না কায়েম হবে, ততদিন পর্যন্ত আমাদের হক কথা মুখ থেকে বের করতেই হবে। সম্মানিত ভাইয়েরা, এর জন্য আমাদেরকে অনেক গালি শুনতে হয়, আমাদের হুজুররাও গালি দেয়। আমরা নাকি নবী বিদ্বেষী, নবীর প্রতি নাকি আমাদের নাকি কোনো প্রেম নাই, মোহাব্বত নাই। হ্যাঁ, রাসূলের আন্দোলনকে মোহাব্বত করতে গিয়ে ফাঁসির মঞ্চে ফাঁসির রশি গলায় নিয়েছে যারা, এর চাইতে বড় প্রেম কি থাকতে পারে, ঠিক কিনা? ঠাকঠুক মেরে কয়েকটা দরুদ পড়লেই প্রেম হয়? হ্যাঁ, কিছু মিলাদ আর কিয়াম করলে কি প্রেম হয়ে গেল নাকি? আপনি ব্রাহ্মণ্যবাদী অপশক্তির পক্ষে সাফায়ে গিয়ে আপনি বামপন্থী দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের সমর্থন নিয়ে আপনি সংসদ সদস্য নির্বাচিত হবেন, ওটা জায়েজ হবে। আর ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে আপনি নবী বিদ্বেষী বলে গালি দিবেন, এটা জনগণ মানতে চায় না। কি মন খারাপ করছেন নাকি আপনারা? মন খারাপ? মন খারাপ করলেও কিছু করার নাই তো, এটাই বাস্তব কথা।